পশ্চিম বর্ধমান জেলার কাকসা ব্লকের গোপালপুর গ্রামের বাসিন্দা শ্রীধর দত্ত সাইবার প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগ 15 জুলাই সকালে হঠাৎ তার মোবাইলে একের পর এক ব্যাংক থেকে লেনদেনের SMS আসতে শুরু করে। সঙ্গে সঙ্গে তিনি গোপালপুরের সেন্ট্রাল ব্যাংকের নিজের ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখেন 3টি পৃথক লেনদেনের মাধ্যমে মোট 1,27,600 টাকা তার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে। ঘটনার পরে তিনি সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ দায়ের করেন এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকেও বিষয়টি জানান। দ্রুত তদন্ত করে তার অর্থ উদ্ধারের আবেদন জানিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত শ্রীধর দত্ত বলেন, এই টাকা তার জীবনের সঞ্চয়। তিনি দ্রুত টাকা ফেরত পাওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। তিনি আরো বলেন, এই টাকা ফেরত না পেলে আমি ভীষণ মানসিক চাপে পড়ব। সিস্টেমটা আপডেট খুললাম, খুলে পরে দেখছি যে আমার টাকাগুলো আস্তে আস্তে সব কেটে নিয়েছে। তিনবারে টাকাটা কেটেছে। কিভাবে কেটেছিল? তিনভাবে কত টাকা করে কেটেছিল? প্রথমবার 1 লাখ টাকা কেটেছে, তারপর 27,000 টাকা, তারপর 6,000 টাকা, এই 600 টাকা, মানে টোটাল 1,27,600 টাকা আমার অ্যাকাউন্টে এখন পড়ে আছে মাত্র 75 টাকা। এবার আমি বুঝতে পারছি না কি করব। তো কোন রকম পুলিশের সাহায্য নিয়েছেন আপনি? মানে সাইবার ক্রাইমে আমি জানিয়ে এসেছি, পুলিশ কাছে জিডি করেছি। সাইবার ক্রাইম বলেছেন ঠিক আছে, আমরা দেখছি কি করা যায়। আর ব্যাংকে সেই ইয়েটা নিয়ে গেলাম, জিডিটা নিয়ে, তো ব্যাংক ম্যানেজার বলছেন যে ওটা আমাদের দরকার নেই, আমাদের যদি সাইবার ক্রাইম ফোন করে তাহলে আমরা সব ডিটেলসটা দিয়ে দেবো। কাউকে কি কোনো রকম আপনি এটিপি দিয়েছিলেন? মানে ওটিপি যেটা বলে, ওটিপি নাম্বার? যে ওটিপি তো আজ সকাল থেকে তো আমি কম্পিউটার সেরকম ভাবে খুলিনি, শুধু হোয়াটসঅ্যাপটাই খুলেছিলাম। হোয়াটসঅ্যাপে ওই আপনার ইয়েটা প্রিন্ট আউট বার করার জন্য আমি কম্পিউটারটা আজকে খুলেছিলাম, তাছাড়া তো আমি আজকে খুলেইনি কিছু, ব্যাংকেরও কিছু খুলিনি। ওটিপি তো কোনো ইয়েই নেই আমার কাছে। কোন ব্যাংকে অ্যাকাউন্ট ছিল এটা? এটা আমার সেন্ট্রাল ব্যাংক, গোপালপুর সেন্ট্রাল ব্যাংক। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।